স্যারগণ, আপনারা একটা প্রবলেমে হয়তো পড়তে পারেন। 17+ যে বুটারগুলো, প্রসপেক্টিভ বুটার স্টেটমেন্ট 3, আপনারা যতগুলো 17+ বুটার পাবেন প্রত্যেকগুলা আপনারা নথিভুক্ত করবেন স্টেটমেন্ট 3-তে, এবং যেগুলা বুটারের 1 অক্টোবর 2007-এর আগে জন্ম, তাদের সঙ্গে সঙ্গে অনলাইন করে নেবেন আপনারা অন দ্য স্পট। এবং 1 অক্টোবর 2007-এর পরেও কিছু জন্ম আছে কিন্তু 17+ দেখা, এইগুলা আপনারা নথিভুক্ত করবেন এই স্টেটমেন্ট 3-তে। এগুলা কিন্তু অনলাইনে এখনো পর্যন্ত নেবে না। 1 অক্টোবর 2007-এর পরের জন্ম হওয়া পরের সিটিজেনের অনলাইন নেবে না, অনলাইনে আপডেট হবে না, কারণ এখানে 1 অক্টোবর 2007 পর্যন্ত দেখাই দিছে। তাই 1 অক্টোবর 2007-এর আগে যাদের জন্ম তাদেরকে অনলাইন করে নেবেন 17+, আর যাদের নেবে না তাদেরও স্টেটমেন্ট 3-তে নথিভুক্ত করবেন, যাদের নেবে তাদেরও স্টেটমেন্ট 3-তে নথিভুক্ত করবে। এবং যাদের নেবে না 1 অক্টোবর 2007-এর পরের জন্ম কিন্তু 17+ বর্তমানে দেখাই দিছে, তাদের আপনারা অফলাইন আজকে ফর্ম পাবেন, আপনারা অফলাইনে ফর্মটা এন্ট্রি করে রাখবেন, অফলাইন ফর্ম এন্ট্রি করে রাখবেন, তার ফটো লাগিয়ে রাখবেন, তার ডকুমেন্ট সঙ্গে লাগিয়ে রাখবেন, তাদেরকে একটা ফর্ম দিয়ে আসবেন, তারা আপনাদেরকে ফর্ম পরে ঘুরিয়ে দেবে ফিল আপ করে, বা আপনি নিজে ফিল আপ করবেন, তার ডকুমেন্ট কালেকশন করে নেবেন, তাকে বলবেন ডকুমেন্ট আপনাকে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে আপনারা এই অফলাইন ফর্মটা অফিসে জমা দিবেন, অফিসে পরে আপনাদেরকে হয়তো অফিসে এটা কাজ করবেন, অথবা পরবর্তীতে আপনাদেরকে এটা রেশনালাইজেশন হবে, রেশনালাইজেশনের পরে আপনাদেরকে ঘুরিয়ে দেবে। আপনারা হয়তো আমার কথাটা ভালোভাবে বুঝছেন। আমি আবার বলছি, প্রসপেক্টিভ বুটার 2007-এ 17+ বুটার যেগুলো পাবেন আপনাদের, যাদের জন্ম 1 অক্টোবর 2007-এর আগে জন্ম হয়েছে, তাদের অনলাইন অন দ্য স্পট করে নেবেন এবং সঙ্গে স্টেটমেন্ট 3-তে নথিভুক্ত করবেন। যাদের ডেট অফ বার্থ 1 অক্টোবরের পর 2007-এর পরে, তাদের কিন্তু অনলাইন করতে পারবেন না, আপনারা অনলাইনে এই অপশন আসবে না। পরের ডেটের 1 অক্টোবর 2007-এর পরের কোনো অনলাইনে অপশন আসবে না। তাই আপনারা এগুলা স্টেটমেন্ট 3-তে নথিভুক্ত করবেন, যেভাবে 1 অক্টোবর 2007-এর আগের জন্মের নথিভুক্ত করেছিলেন সেইভাবে নথিভুক্ত করবেন। এদের কারণে অনলাইন লাগবে না, এদের কারণে আপনাদেরকে আজকে ফর্ম 6 দেওয়া হবে। এই ফর্ম 6টা আপনারা এন্ট্রি করে তাদের এই বুটারের ফটো এবং রিলিভেন্ট ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো কালেকশন করবে, হয়তো আজকে নাও করতে পারেন, তারা না দিতে পারে, তাদেরকে ফর্ম দিয়ে আসবে, তারা পরবর্তীতে আপনাকে দিয়ে দেবে। আর এই ফর্মগুলো আপনারা ভেরিফাই করে আপনারা হার্ড কপি অফিসে জমা দিয়ে দিবেন ফর্মে, পরবর্তীতে অফিস এন্ট্রি করবে, নতুবা রেশনালাইজেশনের পরে এগুলা এন্ট্রি হবে, হয় বিএলওর মাধ্যমে হবে নতুবা অফিসের মাধ্যমে হবে, এটা পরবর্তী সিদ্ধান্ত হবে। আপাতত এই কথা আমাকে বলা হয়েছে, যেহেতু 1 অক্টোবর 2007-এর পরের জন্ম সিটিজেনগুলা, প্রসপেক্টিভ ভোটারগুলা এন্ট্রি হচ্ছে না, এইগুলার ক্ষেত্রে আপনারা অফলাইন ফর্ম ফিল আপ করে আপনার কাছে রেখে দেবেন, অফিসে জমা দেবেন, অফিসে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আর যে 1 অক্টোবর আগের যেগুলা ডেট অফ বার্থ পাবেন প্রসপেক্টিভ ভোটারের ক্ষেত্রে, সেগুলো আপনারা অন দ্য স্পট অ্যাপ্লাই করতে পারেন। থ্যাংক ইউ স্যার।